জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে আপনাদের আনন্দবাজার পত্রিকার 5-এর পাতায় এই খবরটা দেখাতে যাবো। দেখে নিন, 5-এর পাতায় এই খবরটা আজকে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, নিজস্ব সংবাদদাতার কলমে কি বলা হয়েছে এখানে? বলা হচ্ছে যে স্থায়ী নিয়োগে দ্রুত পদক্ষেপ দাবি পাবলিক সার্ভিস কমিশনের। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন বর্তমান পরিস্থিতিতে জানিয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে স্থায়ী নিয়োগের ব্যাপারে তারা দ্রুত পদক্ষেপ করতে চলেছে। তারা এটাও জানিয়েছে যে সম্প্রতি 2022 সালে ডব্লিউবিসিএসআর গ্রুপ এ এবং গ্রুপ বির রেজাল্ট তারা প্রকাশ করেছে। এছাড়াও সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল শাখার জুনিয়রের যে রেজাল্ট সেটাও শীঘ্রই প্রকাশ করা হবে। তারা জানিয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস এবং 2023-এর যে ক্লার্কশিপ পরীক্ষা সেটার ফলাফল প্রকাশের কাজও দ্রুত চলছে। এছাড়াও ভবিষ্যতে 536টা পদে নিয়োগের ছাড়পত্র পেয়েছে পাবলিক সার্ভিস কমিশন। জুলাই মাসে আরো 168টা পোস্টের ছাড়পত্র পাওয়া যায় বলে তারা দাবি করেছে। তাহলে 5টা খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবলিক সার্ভিস কমিশনের সূত্রে আজকের আনন্দবাজারে প্রকাশিত। 1 নম্বর, যে বিভিন্ন ক্ষেত্রে স্থায়ী পদে দ্রুত নিয়োগের পদক্ষেপ পাবলিক সার্ভিস কমিশন করছে। 2 নম্বর, ডব্লিউবিসিএস পরীক্ষার রেজাল্ট তারা প্রকাশ করেছে, যেটা আমরা সকলেই জানি এবং এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করেছি। 3 নম্বর সেটা হচ্ছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের যে সমস্ত ফলাফল সেগুলো প্রকাশ করা হবে খুব দ্রুত। 4 নম্বর, পাবলিক সার্ভিস কমিশন 2023-এর মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার ফলাফল প্রকাশের কাজ তাড়াতাড়ি করা হচ্ছে। এবং 5 নম্বর, 536টা নিয়োগের যে ছাড়পত্র সেটা পাবলিক সার্ভিস কমিশন পেয়েছে এবং আগামী দিনে 168টা পদের ছাড়পত্র পাওয়া যায় বলে তারা দাবি করছে। এখন আমরা তো এই সমস্ত ফলাফল প্রকাশের জন্য এবং যে কোনো ফলাফল যাতে দ্রুত প্রকাশিত হয় তার জন্য সবসময় আকাঙ্ক্ষা করে থাকি। আজকের আনন্দবাজারের এই খবরটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিতে যাবো। আনন্দবাজারের 5-এর পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। এটা দেখে সত্যি একটা ভালো জিনিস মনে হলো। তাহলে হয়তো এতদিন একটা যে জায়গা, সেই জায়গাটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং নতুন ফলাফল প্রকাশিত হচ্ছে। যখন ফলাফল পাবলিক সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানাবে, আমার চ্যানেলে নিশ্চয়ই জানাবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ডব্লিউবিসিএস এর রেজাল্ট বেরোনোর পর থেকে তো অনেক পরীক্ষার্থী আমাকে মেসেঞ্জারে, ইমেলে যোগাযোগ করছেন ডব্লিউবিসিএস এর জেনারেল স্টাডিজ বাংলা ইংরেজি ব্যাচ বা ডব্লিউবিসিএস সাইকোলজি পড়ার জন্য। আমি তাদেরকে আবারও বলছি যে আপনাদের এত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। 19শে জুন কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত যে শুনানিটা আছে সেটা দেখে নেওয়ার পর আমি সাইকোলজি এবং তার পরবর্তীকালে ডব্লিউবিসিএস বাংলা ইংরেজি বা জেনারেল স্টাডিজ এর নতুন ব্যাচ অবশ্যই ঘোষণা করব। 2023-এ এই ওবিসি কেসের জন্য, এই 2024-এ ওবিসি কেসের জন্য আমি কিন্তু কোনো ব্যাচ চালু করিনি। লাস্ট ব্যাচ 2023 সালেই চালু করেছিলাম। 24-এ আমি কোনো ব্যাচ শুরু করিনি। অনেক পরীক্ষার্থীরা বারবার করে বলছেন 2024-এ ডব্লিউবিসিএস এর জন্য। 19শে জুনটা মিটে যাক, শুনানিটা আমরা দেখে নিই, তারপর আমরা এই বিষয়ে নতুন ব্যাচ চালু করলে এই চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের সমস্ত রকম আপডেটের দিকে নজর রাখুন। আর যদি মনে হয় যে এইরকম একটা পরিস্থিতি, যেটা মনে হচ্ছে অবশ্যই একটা আশার আলো দেখাচ্ছে, সেই পরিস্থিতিতে আসন্ন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে আমার চ্যানেলে 19শে জানুয়ারি, 9 ফেব্রুয়ারি এবং 2 মার্চের ভিডিও মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমায় ঋদ্ধ করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। আশা করি সকলেই উপকৃত হন। ভালো থাকবেন।